অসুস্থতায় হঠাৎ করে এই দুইটি ছবির উপর চোখ আটকে গেল ফেসবুক স্ক্রল করতে করতে। সেখানে দেখা গেছে 2022 সালে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ ট্রফি জয় করেন তখন তারা সেলিব্রেশন করে সাত খোলা বাসে, সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এবং সেটা উদযাপন করতেছে। সর্বশেষ যে ছবিটি সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত 2024 যখন চ্যাম্পিয়ন্স ট্রফি তারা যখন বিজয় হয় তখন তারা গ্র্যান্ড সেলিব্রেশন করে মুম্বাইয়ে চাঁদখোলা বাসে, এবং সেখানেও লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় রোহিত হার্দিকদের শুভকামনা জানাতে এবং সেটা তারা বিজয় উদযাপন করতে। তো এই বিষয় নিয়ে আলোচনার একটাই কারণ, বাংলাদেশ ক্রিকেট প্রায় 2008 সাল থেকে চাঙ্গা হয়ে ওঠে ধীরে ধীরে, এবং প্রায় 12-13 বছর ধরে তারা বিশ্বকাপ বড় বড় টুর্নামেন্ট গুলোতে তারা অংশগ্রহণ করতেছে, বিশ্বকাপ গুলোতে তারা অংশগ্রহণ করতেছে। প্রায় দীর্ঘ বছর কয়েক বছর হয়ে গেছে যে বাংলাদেশের একটা ট্রফি প্রয়োজন, এবং বাংলাদেশ ক্রিকেট ভালোই উন্নত হচ্ছে, সবার মুখে মুখে শোনা যাচ্ছে। কিন্তু যখন তারা বড় টুর্নামেন্টে খেলতে যায় সেখানে তো তখন তাদের কোনো আগ্রহই নেই যে ভালো কিছু করার। সর্বশেষ আপনারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন, ওয়ানডে বিশ্বকাপ দেখেছেন, সেখানে আপনারা দেখেছেন যে বাংলাদেশের পুরো গাছাড়া একটা খেলা, যেখানে অন্য দলগুলা জান প্রাণ দিয়ে খেলার চেষ্টা করেছে, তারা ভালো একটা খেলা উপহার দেবে দেশকে, বিশ্বকাপে জেতার জন্য তারা আগ্রহ দিয়ে খেলে। সেখানে বাংলাদেশ টিমটা যেন এতগুলা দলের মধ্যে যেমন একটা ভিন্ন দল, পুরো গাছাড়া দিয়ে তারা খেলা শুরু করে। এবং বাংলাদেশের ক্রিকেটাররা যারা অংশগ্রহণ করেছে খেলার মধ্যে, তাদের যেন অংশগ্রহণ করাটাই ছিল মূল উদ্দেশ্য, অংশগ্রহণ করাটাই যেন তাদের বড় পাওয়া, আর কোনো তাদের পাওয়া নেই। এবং তারা খেলতেছেন এটাই, জাতীয় দলে খেলতেছেন, বিশ্বকাপে খেলতেছেন, এটাই তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য, তারা যেন সফল হয়েছে। সর্বশেষ টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে আমরা দেখেছি হতাশাজনক ভাবে আমরা ফিরতে হয়েছে প্রত্যেকটা ম্যাচে। এবং আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি নাকি ক্রিকেটের অলরাউন্ডার, পুরা ওয়ার্ল্ডের অলরাউন্ডার। তিনি বলেছেন যে 60টি ম্যাচের মধ্যে আমরা 3টি জয় পেয়েছি, খারাপ কিসের? কাদের সাথে জয় পেয়েছেন? শ্রীলঙ্কার সাথে, যাদের এখন পুরা মৌসুমটাই খারাপ যাচ্ছে। জিতেছে নেপালের সাথে, জিতেছে নেদারল্যান্ডসের সাথে, আর সুপার এটা তারা একটা ম্যাচও জিততে পারে না। কিন্তু তারা বুক ফুলে বলতেছে যে 60টির মধ্যে আমরা 3টি জিতেছি, খারাপ কি? যেখানে আফগানিস্তান ওয়ার্ল্ড কাপে ফাইনালে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছেন, সেখানে আমাদের এই সোনার জাদু ছেলেরা 3টি ম্যাচ জিতেছেন এবং নানাবিধ সমস্যা নিয়ে তারা মুখিয়ে আছে। সর্বশেষ তারা তাস্কিন সমস্যা নিয়ে মুখিয়ে আছে। আমরা দেখেছি যখন 12 ওভার 1 বলে যখন বাংলাদেশের বিজয় হলে যখন তারা সেমিফাইনালে যাবে, বাংলাদেশি প্লেয়াররা কোনো চেষ্টাই করে না যে তারা ম্যাচটি জেতার জন্য। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কেন এই কাজটি করেছেন সেটা আমাদের মাথায় আসে না। তবে এখানে নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সির একটি কথা শুনেছি ক্যাপ্টেনের, যে তারা চেষ্টা করেছে প্রথম থেকে জেতার জন্য, সেমিফাইনালে তারা জেতার জন্য খেলবে এমনটা তারা পরিকল্পনা করেছে। এবং সর্বশেষ যখন শুরু থেকে যখন 3টি উইকেট তারা হারিয়ে ফেলে, তখন তারা চিন্তাধারা পরিবর্তন করে যে তারা কোনোভাবে যাতে ম্যাচটা জিততে পারে সেটার জন্য নাকি তারা চেষ্টা করেছে। আরে ভাই, এখানে নাই কোনো উইকেটের সিস্টেম, নাই কোনো রানের সিস্টেম। এখানে আইসিসি থেকে বলা হয়েছে 12 ওভার 1 বলে যদি আপনারা জিতেন তাহলে সেমিফাইনাল যাইতে পারবেন। এখানে কোনো আপনাকে উইকেট নিয়ে খেলতে বলে নাই। আর বাংলাদেশে আপনার যারা খেলাগুলো দেখেছেন তারা দেখেছেন প্রথম টপ অর্ডার 3জন ব্যাটসম্যান তারা 16 রান আউট হচ্ছে, 5 রান আউট হচ্ছে, 10 রান আউট হচ্ছে, এভাবে পুরো টুর্নামেন্ট তারা শেষ করেছে। তো যেখানে 3জন আউট হয়ে গিয়েছে সেখানে তারা চেঞ্জ করছে যে তারা এখন সেমিফাইনালে যাওয়ার জন্য খেলবে না, তারা কোনো রকম ম্যাচটি জেতার জন্য খেলবে। আর আমাদের সন্দিকা হাতুড়ি সাহেবকে 2 বছর চুক্তিতে আরো বিসিবি বোর্ড প্রধান হেড কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, নতুন করে চুক্তি করেছে।